Hello everyone, welcome to my travel vlog on Cappadocia. গত পর্বে বলেছিলাম যে ক্যাপাডোকিয়াকে বলা হয় দ্য ল্যান্ড অফ দ্য বিউটিফুল হর্সেস, বাট এটা বলার আগেও পার্সিয়ানরা এটাকে আরেকটা নামে ডাকতো। সেটা ছিল ক্যাট পাটুকা অথবা লো কান্ট্রি বা নিচু ভূমি। তো ছবিতে তাকে দেখা যাচ্ছে ইনি আমাদের গাইড ছিলেন প্রথম দিনের জন্য। এটা আমি আজকে ক্যাপাডোকিয়া প্রথম ডে এক্সপ্লোরেশনের কথা বলছি। মানে আমরা হট এয়ার বেলুন রাইড থেকে এসে সকাল 10টার দিকে বের হয়ে গিয়েছিলাম। তো আমাদের প্রথম স্টপ ছিল অ্যাকচুয়ালি যে প্যাসাবাগ এরিয়া এবং সেন্ট সিমিয়নস চার্চ। তো প্যাসাবাগ অ্যাকচুয়ালি মানে হচ্ছে পাশাস, ইটস এ ভাইনইয়ার্ড, মানে আঙ্গুরের ক্ষেত। পাশা মানে হচ্ছে জেনারেল ইন টার্কিশ টার্মস। তো ওই দিন আমরা আসলে বেশ কয়েকটা স্পট কভার করেছিলাম, এটা দিয়ে শুরু ছিল। অ্যাজ ইউজুয়াল টেম্পারেচারটা বেশ ঠান্ডা ছিল, অলমোস্ট প্রবাবলি 6 to 7 ডিগ্রি, যেটা আমাদের জন্য মানে বাংলাদেশিদের জন্য আসলে বেশ ঠান্ডা। তো এই জায়গাটাতে আসার পরে আমরা যেটা দেখলাম, মানে এটা দিয়ে যেহেতু শুরু, এখানে দেখলাম যে ক্যাপাডোকিয়াতে আসলে এই ধরনের স্ট্রাকচার, মানে আমরা এখানে যেটা দেখবো, এই ধরনের স্ট্রাকচার প্রচুর দেখা যায় আশেপাশে। আমরা হট এয়ার বেলুন থেকেও প্রবাবলি দেখেছি এরকম অনেকগুলো স্ট্রাকচার ছিল। তো এই জায়গাটাকে বলে মাশরুম শেপড ফেয়ারি চিমনিজ অথবা ভ্যালি অফ দ্য প্রিস্ট। এখানে প্রচুর চার্চ আছে ভিতরে, এই জন্য এটাকে ভ্যালি অফ দ্য প্রিস্টও বলে। তো এখানে আরেকটা কারণ আছে, সেটা অনেকে লিজেন্ড বলে যে এখানে পরীরা আছে বা ফেরিরা আছে, যারা এইখানে এই যে শেপগুলো দেখছেন দূরে, মাশরুম শেপ চিমনি, এগুলোর নিচে তারা থাকে। তো এরপরে আমরা চলে গেলাম আমাদের সেকেন্ড স্পটে। সো সেকেন্ড স্পটটা ওখান থেকে মোটামুটি কাছেই ছিল। তো আমাদের সারাদিনের জন্য আসলে যেহেতু গাইড ছিল, গাড়িও ছিল, তো আমরা এক এক করে এক একটা স্পটে যাচ্ছিলাম। তো এটা ছিল সেকেন্ড স্পট। তো এই জায়গাটাও মানে মোটামুটি দেখার মতো ছিল। তো এই জায়গাটাকে স্পেসিফিক্যালি বলা হয় জেলভে ওপেন এয়ার মিউজিয়াম। তো এইখানে স্পেশালিটি কিছু নেই আসলে, এখানে জাস্ট একটা স্ট্রাকচার, মানে পিছনে পাহাড় এরকম দেখার মতো। তো এখানে একটা ছোট একটা গ্রাম ছিল একটা সময়, 1960 পর্যন্ত। আর এখানে এখন একটা কবরস্থান আছে এবং বাইজেন্টাইন এরা থেকে প্রায় 15টা চার্চের মতো এখানে আছে। এরপরে যেটা গেলাম দেখছেন ক্যামেল রক ফিগার, এটাও আরেকটা স্পট। এখানে বেশ কিছু শেপের পাহাড়ের মতো, মানে বেশ কিছু শেপের স্ট্রাকচার আছে এখানে। এটাকে ডারভেন্ট ভ্যালি বলে। তো ক্যামেল শেপ ছিল, আরো কিছু শেপ ছিল এখানে জায়গাটাতে। পিকচারে যেটাকে দেখতে পাচ্ছেন, এটা কিসিং ডাক শেপ। তো আমার দেখা মতে সবচেয়ে ইন্টারেস্টিং শেপ হচ্ছে এটা। যাই হোক, কিছুটা প্রাইভেসি দিয়ে আমরা যাচ্ছি আমাদের পরের স্পটে।
পরের স্পট জায়গাটা ক্যাপাডোকিয়াতে বেশ ফেমাস, জায়গাটার নাম হচ্ছে লাভ ভ্যালি। লাভ ভ্যালি হওয়ার কারণ হচ্ছে এখানে একটা কাপল মারা গিয়েছিল, মানে এটা একটা গল্প কথা হচ্ছে যে দুটো গ্রামের মাঝখানে একটা কাপল মারা গিয়েছিল, সে কারণে এটার নাম লাভ ভ্যালি। তো এখানে বেশ কিছু এবং সিনেমা শুটিং হয়েছে, তার মধ্যে হচ্ছে এটা। और म्यूजिक म्यूजिक स्टार्ट करो भाई लेके 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 प्रभु का नाम और म्यूजिक म्यूजिक स्टार्ट करो भाई लेके 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 प्रभु का नाम लेके प्रभु का नाम 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 এরপরে লাঞ্চের জন্য আমরা চলে আসলাম টার্কিশ কাবাব খেতে। তো গাইড বলেছিল যে আমরা কি খেতে চাই, তো আমরা বলেছি অবভিয়াসলি টার্কিশ কাবাব। তো এই জন্য এখানেই নিয়ে আসা। তো এটা রেস্টুরেন্টটা বেশ বড় ছিল এবং পরে জানলাম যে এটা ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস রেস্টুরেন্টস ইন টার্কি, ইন ক্যাপাডোকিয়া, সরি। বাট ফুডস আর ড্যাম এক্সপেন্সিভ ইন টার্কি। এরপরে আমরা গিয়েছিলাম ক্যাপাডোকিয়ার একটা জায়গা আছে যেখানে ওরা পটারি করে, বেশ কিছু ডিজাইন আলা পটারি করে। তো ওটা দেখতে গিয়েছিলাম, হ্যান্ডমেড কিছু জিনিসপত্র। বাট অলসো দিস আর ভেরি ভেরি এক্সপেন্সিভ, নট টু সে দ্য লিস্ট। বাট কাজটা অবশ্যই খুব ইউনিক ছিল, যেভাবে করছিলেন তারা, বেশ ইউনিক কাজ। তো এই পটারি সেকশনটা দেখে আমাদের প্রথম দিনের ট্যুর শেষ হয়ে গিয়েছিল। তো এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সেকেন্ড ডেতে যে ট্যুরটা আমরা করেছিলাম। তো সেকেন্ড ডে প্রথম যে স্পটটায় আমরা যাই, সেই স্পটটার হচ্ছে নাম ছিল উরগুপ ভ্যালি, বা আমার প্রোনাউন্সিয়েশনটা ভুল হতে পারে, এরকম কিছু একটা নাম ছিল, উরগুপ ভ্যালি বা কিছু একটা এরকম কাছাকাছি নাম। তো এইখানে আম, আমাদের সেকেন্ডের যে গাইড, ওনাকে দেখা যাচ্ছে স্ক্রিনে, তো এক্সপ্লেন করছিলেন আসলে আশেপাশে কি আছে, হিস্টোরিক্যাল ফ্যাক্টস অ্যান্ড এভরিথিং। সো এই স্পটটা দিয়ে আমরা আসলে সেকেন্ড ডেটা স্টার্ট করেছিলাম। তো এইখানে আশেপাশে অনেকগুলো এরকম স্ট্রাকচারের বাড়িঘর আছে, যেখানে স্টিল এখন লোকজন থাকছে, এবং কিছু হোটেলও আছে এরকম এখানে, যেগুলো ভাড়া পাওয়া যায়, অ্যাকচুয়াল রিয়েল কেভ চিমনি হোটেল। তো উরগুপ থেকে আমরা চলে গেলাম আমাদের পরের স্টপেজে, সেটা ছিল পিজিয়ন ভ্যালি। তো এই জায়গার নাম পিজিয়ন ভ্যালি হওয়ার কারণ হচ্ছে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন দূরে যে পাহাড়টা, এখানে প্রচুর পিজিয়নের খোপ করা আছে ন্যাচারালি, যেখানে প্রচুর পিজিয়ন থাকে এখন। তো এইখানে এই জায়গাটা ট্রেকিংয়ের জন্য খুব ফেমাস। যারা ট্রেক করতে চান, ঘন্টা দুয়েক বা ঘন্টা তিনেক লাগে এখান থেকে শুরু করে ক্যাপাডোকিয়ার মিডল বা হার্ট অফ দ্য সিটি পর্যন্ত পৌঁছাতে, অনেকে এখানে ট্রেকিং করে, নিচে যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেখানে। তো এই পিজিয়ন ভ্যালি, এখানে অবভিয়াসলি এখানে প্রচুর পিজিয়ন আছে। আর এইখানে এই পিজিয়নটা তাদের কাজে লাগে ইন এ সেন্স যে পিজিয়ন থেকে যেই ওয়েস্টটা বের হয়, সেই ওয়েস্টটা তারা তাদের যে বিভিন্ন ক্ষেত খামার আছে, যেমন আঙ্গুরের ক্ষেত আছে স্পেসিফিক্যালি, ওখানে তারা দে ইউজ ইট অ্যাজ এ ফার্টিলাইজার। সো এইখানে এটা ইজ কাইন্ড অফ এ ন্যাচারাল হ্যাবিটেট ফর দি পিজিয়ন্স। এরপরে আমরা গিয়েছিলাম যে স্পটটায়, যেটা আমাদের আসলে ওই দিন এরপরে এখান থেকে আমরা আসলে গিয়েছিলাম আন্ডারগ্রাউন্ড সিটিতে, সেটা আসলে ইনফ্যাক্ট আরেকটা ভিডিওতে আমি দেখাবো। তো এই জায়গাটার নাম হচ্ছে উকিসার ক্যাসেল। দূরে একটা ক্যাসেলের মতো দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে, সেটাকে উকিসার ক্যাসেল বলে। তো ক্যাপাডোকিয়াতে আসলে মোরলেস সিনারিগুলো অনেকটা সিমিলার, স্ট্রাকচারগুলো বা সব কিছু মিলিয়ে অনেকটা সিমিলার, বাট বেশ সুন্দর। আই মিন, কনসিডারিং দ্য ওয়েদার অ্যান্ড এভরিথিং। তো এটা উকিসার ক্যাসেল, যেখান থেকে দেখা যায় যে স্পটটা, বা দেখলেন যে ক্যাপাডোকিয়ার লেখা যে জায়গাটা, ওইখানে একটা ইটস কাইন্ড অফ মোবাইল শপ, যেখানে ইউ ক্যান হ্যাভ সাম ফুডস। সো এখানে আমরা খেয়েছিলাম হচ্ছে পেস্তা কফি, দেখছেন যে সার্ভ করা হচ্ছে। তো আমি কিছু শট নিচ্ছিলাম দেখানোর জন্য আপনাদেরকে, যে এখানে
আর কি কি পাওয়া যায়। তো দেখছেন যে ফ্রেশ জুস এবং different like souvenirs and chocolates, everything are available. একটা ইন্টারেস্টিং জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে আমরা জাস্ট পেস্তা কফি অর্ডার দিয়েছিলাম, বাট পেস্তা কফির সাথে তারা অনেক কিছু দিয়েছিল অ্যাডিশন, অনেক কিছু না মানে লাইক বিস্কিটস, একটা বা দুইটা বাকলাভা ছিল, দুইটা ছোট চকলেট ছিল, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো অলরেডি বাকলাভা অর্ধেক খাওয়া শেষ সার্ভ করা মাত্রই। আচ্ছা, তো ফাইয়াজও ছিল, তাকেও বলা হচ্ছিল বাকলাভা খাওয়ার জন্য, বাট তার মধ্যে কোনো ইন্টারেস্ট ছিল না। তো এই প্যাকেজটা বেশ সুন্দর, যেভাবে তারা সার্ভ করছিল দেখে বেশ ভালো লাগলো। তো এই স্পটটাও বেশ ম্যাজিক্যাল, এখানে আমরা বেশ কিছু ছবি তুলেছিলাম। তো স্পটে দেখতে পাচ্ছেন দুজন দাঁড়িয়ে আছে। তো এইখানে অনেকেই আসেন এই স্পটটাতে ছবি তোলার জন্য। বেশ আপনি যদি কারেক্ট পজিশন মতো ছবি নিতে পারেন বেশ সুন্দর ছবি আসে। ওই দিন কিছুটা বৃষ্টি হচ্ছিল বা হবে শুরু হচ্ছিল, এই টাইপের অবস্থা ছিল। তো যাই হোক, বৃষ্টি শুরু হওয়ার আগে আমরা গাড়িতে উঠে আমরা হোটেলে ব্যাক করেছিলাম। So thanks for watching. Please do subscribe the channel. Your support is needed to encourage me to create more videos. Thank you.